যদি দুটো তলদেশকে আরো চাপ দেয়া হয়, তাহলে এবড়ো-থেবড়ো অংশ আরো বেশি একে অন্যকে স্পর্শ করবে। একটির খাঁজ অন্যটি আরো গভীর খাঁজে ঢুকে যাবে এবং ঘর্ষণ বল আরো বেড়ে যাবে। তখন ঘর্ষণ বল কি হবে? আরো বেড়ে। ঘর্ষণের জন্য তাপ সৃষ্টি হয়। আচ্ছা, কিসের জন্য তাপ সৃষ্টি হয়? ঘর্ষণের জন্য। কিসের জন্য তাপ সৃষ্টি হয়? ঘর্ষণের জন্য তাপ সৃষ্টি হয়। সেটা অনেক সময়ে সমস্যা। যেমন গাড়ির সিলিন্ডারে পিস্টনকে ওঠানামা করার সময়ে সেখানে ঘর্ষণের জন্য তাপের সৃষ্টি হয়, আর সেই তাপ নিয়ন্ত্রণ করার জন্য গাড়ির ইঞ্জিনকে শীতল রাখতে হয়। গাড়ির সিলিন্ডারে পিস্টনকে ওঠানামা করার সময়ে সেখানে ঘর্ষণের জন্য তাপের সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণের জন্য কিসের সৃষ্টি হয়? তাপের সৃষ্টি হয়। আর সেই তাপ নিয়ন্ত্রণ করার জন্য গাড়ির ইঞ্জিনকে কি করতে হয়? গাড়ির ইঞ্জিনকে শীতল রাখতে হয়। গাড়ির ইঞ্জিনকে কি রাখতে হয়? শীতল রাখতে হয়। তাই সেখানে ঘর্ষণ কমানোর জন্য নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়। ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণকে 4 ভাগে ভাগ করা যায়। ঘর্ষণকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে ঘর্ষণকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। একটা স্থিতি ঘর্ষণ, একটা গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। বলি, স্থিতি ঘর্ষণ মানে স্থির থাকা বা যেখানে স্থির থাকে। গতি ঘর্ষণ মানে চলাচলের মাধ্যমে দ্রুত গতিতে ঘর্ষণ হয়। আবর্ত ঘর্ষণ মানে চারিদিকে ঘুরে ঘর্ষণ হয়। আর প্রবাহ ঘর্ষণ মানে প্রবাহিত হয়। বা স্থিতি ঘর্ষণটা কেমন? বা স্ট্যাটিক, দেখো, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। দেখো, দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটা হচ্ছে কি? স্থিতি ঘর্ষণ। সেটাকে কি বলে? স্থিতি ঘর্ষণ বলে। একটা সংজ্ঞা এবং তার সাথে একটা প্রশ্ন। স্থিতি ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি। আমাদের পা কিংবা জুতোর তলা মাটিতে স্থিতি ঘর্ষণে আটকে থাকে এবং পিছলে পড়ে যায় না। এটাই স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ। তাহলে গতি ঘর্ষণ কাকে বলে দেখি। একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ। তাহলে গতি ঘর্ষণ কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে। সাইকেলের ব্রেক চেপে ধরলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে এবং ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। সাইকেলে ব্রেক চেপে ধরলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে এবং ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। গতি ঘর্ষণের কারণে কি করে? থামিয়ে দেয়। গতি ঘর্ষণ বস্তুর উপর তলের লম্ব বরাবর বলের উপর নির্ভর করে। গতি ঘর্ষণে বস্তুর উপর তলের লম্ব বরাবর কিসের উপর নির্ভর করে? বলের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? বলের উপর নির্ভর করে। বস্তুর উপর তলের লম্ব বরাবর যত বেশি বল কাজ করবে বস্তুর উপর তত বেশি গতি ঘর্ষণ বল কাজ করবে। বস্তুর উপর তলের লম্ব বরাবর যত বেশি বল কাজ করবে বস্তুর উপর তত বেশি গতি ঘর্ষণ বলও কাজ করবে। আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন। রোলিং মানে চারিদিক ঘুরে। একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে বলে আবর্ত ঘর্ষণ। একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে কি বলে? তখন আবর্তন ঘর্ষণ বলে। তখন সেটা কি বলে? আবর্তন ঘর্ষণ। আর তার সাথে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে। সবগুলো ঘর্ষণ বলের মধ্যে এটা সবচেয়ে ছোট।
সবগুলো ঘর্ষণ বলের মধ্যে সবচেয়ে ছোট ঘর্ষণ বল হচ্ছে আবর্ত ঘর্ষণ। তাই আমরা সবসময় সকল রকম যানবাহনের মাঝে চাকা লাগিয়ে নিই। চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নেওয়া যায়। যদি এর চাকা না থাকতো তাহলে মেঝের উপর টেনে নিতে আমাদের অনেক বেগ পেতে হতো। অনেক বেগ বা শক্তি বা প্রেসার দিতে হতো। প্রবাহ ঘর্ষণ। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যায়, তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। একটা সংজ্ঞা এবং তার সাথে প্রশ্ন দেখো। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যায়, তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। সেটিকে কি বলে? প্রবাহী ঘর্ষণ বলে। একটা সংজ্ঞা তার সাথে একটা প্রশ্ন। প্যারাশুট নিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসের প্রবাহী ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে। চিত্র 10.8 মহাকাশযানের অ্যাপোলো 15 এর ক্যাপসুল প্যারাশুট দিয়ে সমুদ্রে নামানো হচ্ছে। বলেছে মহাকাশযানের অ্যাপোলো 15 এর ক্যাপসুল প্যারাশুট দিয়ে সমুদ্রে নামানো হচ্ছে। ক্যাপসুল প্যারাশুট দিয়ে সমুদ্রে নামানো হচ্ছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।